আমি আপনাকে এত ভাবে ইশারা দিলাম, আমাকে চিনাও না চিনার ভান করলেন কেন? দিন বিয়ের দাওয়াতে একদম যেতে চাচ্ছিলাম না, তো ফুপু জোর করে নিয়ে যেতে চাচ্ছিল। এখানে আপনার জন্য সেই বিয়ের দাওয়াতেও যাওয়া লাগলো না। তারপর আমার অনেক দিনের ইচ্ছা আমি না বাইক নিয়ে ঘুরবো, কিন্তু কোনোভাবে সেটাও হচ্ছিল না। আপনার জন্য এখন সেটাও পসিবল হবে। আপনি আমার জন্য লাকি না? আজকে আমরা সারা দিন বাইক নিয়ে ঘুরবো, স্কুলে যাবো না। আর স্কুল ছুটির সময় আপনি আমাকে একটু বাসে দিয়ে আসবেন। আপনার বললাম না আমি নামবো না, বললাম যে আজকে সারাদিন বাইকে ঘুরবো, আপনি আমার স্কুলের সামনে নিয়ে আসবেন, আমি নামবো না। আচ্ছা রাখি, আল্লাহ হাফেজ। কি হয়েছে ফুপু? কাঁদতেছো কেন? কই কাঁদতেছি? কিছু হয় নাই। না কিছু তো হয়েছে। আব্বা কিছু হয়েছে? আরে না, তোর আব্বা কিছু কয় নাই তো। আব্বা কিছু করেন, তুমি কাঁদতেছো কেন? তুমি আমার কও কি হয়েছে? তোর ফুপার লেগে কাঁদতেছি। ফুপার কি কিছু হয়েছে? আরে না, তোর ফুপা সুস্থ আছে। ফুপার সুস্থ আছে, তুমি কাঁদতেছো কেন? কেন কাঁদতেছি তুমি এখন এটা বুঝবা না আম্মু। তখন তোমার বিয়ে হইব, সংসার হইব, একটা ভালোবাসার মানুষ হইব, তখন তুমি বুঝবা ভালোবাসার মানুষ দূরে থাকলে মনের মধ্যে কেমন কষ্ট লাগে। প্রথম দেখাতেই কারো প্রেমে পড়া যায়, সেটা তোমার দেখার পর আমি বিশ্বাস করি। আপনি কি কারোর ভালোবাসেন? না। আপনি কি বিয়ে করছেন? হ্যাঁ। একটা আঙুল ধরেন। আরে বাবা ধরেন, তার মানে তুমিও ম্যানেজার। এখন থেকে প্রতিদিন একবার হলেও তুমি আমার সাথে দেখা করবা। কেন? তুমি আমার ভালোবাসো, আমি তোমার ভালোবাসি, তো তুমি আমার সাথে দেখা করবে না? তুমি যদি আমার সাথে প্রতিদিন একবার দেখা করো, তো তোমার প্রতি আমার ভালোবাসা বাড়বে, মায়া বাড়বে, টান বাড়বে। তোমার কখন বলছি আমি তোকে ভালোবাসি? আমি বুঝি, আমার বলতে হবে না। তুমি চোখ বন্ধ করো, তুমিও বুঝবা। চোখটা বন্ধ করো না। আরে খুলবা না, খুলবা না, খুলবা না, খুলবা না, এখন খোলো। দেখছো? দেখছি চোখ বন্ধ করলে যা দেখা যায় তাই দেখছি, অন্ধকার দেখছি। আরে তুমি নিজের ইচ্ছা করো নাই তাই দেখো না, আমি জোর করে দিচ্ছি তাই। আমি চোখ বন্ধ করলে আমি ঠিকই আমার ভালোবাসার মানুষকে দেখতে পাই, আমি তোমাকে দেখতে পাই। আমি দেখতে পারতেছি প্রথম দিন তোমার সাথে আমার যেভাবে দেখা হয়েছিল, তুমি বল করছো, আমি খুব ভালো ক্রিকেট খেলছি, তারপর তুমি আমার বাসায় আসছো, আমি তোমার ইচ্ছাটা দিচ্ছি, তুমি আমাকে কাবাব চুড়া আমার সুপ। ম্যানেজার চলে গেল কেন? ভালোবাসি তো, আই লাভ ইউ। কি ব্যাপার? আমি তোমাকে এত সুন্দর করে বুঝাই বললাম যে প্রতিদিন একবার হলেও তুমি আমার সাথে দেখা করবে, তুমি আমার সাথে দেখা করতে এলে না কেন? তোমাকে আমার খুঁজে বের করতে হলো কেন? বুঝছি, তুমি এইভাবে বুঝবা না, তোমাকে ব্যবসায়ী উপায় বুঝাইতে হবে। তুমি যদি আমাকে বিয়ে করো, আমার কিন্তু অনেক লাভ আছে, কোনো লস নাই। কি হবে জানো? তুমি যদি আমাকে বিয়ে করো, আমার মতন সহজ সরল সুন্দরী একটা বউ হবে, তোমার আরো লাভ আছে। তুমি যদি আমাকে বিয়ে করো, বিয়ের পর তো তোমার কিচ্ছু করতে হবে না, আমি টাকা ইনকাম করে তোমাকে খাওয়াবো, তুমি খালি পায়ের উপর পা রেখে আয়েশ করো। তারপর দেখো আমাদের এরকম ফুটফুটে সুন্দর কতগুলো সন্তান হবে, সারাদিন তোমাকে আব্বা আব্বা বলে থাকবে, যা ভালো লাগবে। আমার মতন কিউট হবে বাচ্চাগুলো, দেখো। আরে রাজি হয়ে যাও, রাজি হয়ে যাও, এরকম পাবে না, পরে কিন্তু পস্তাবে। কি সমস্যা আপনার? আমি এতবার এত করে আপনাকে বলছি যে আমি আপনাকে ভালোবাসি ভালোবাসি, আপনি তাও আমার কোনো কথা পাত্তা দিচ্ছেন না, আমার কোনো কেয়ারই করছেন না। ঠিক আছে, আমি পুলিশের কাছে যে আপনার নামে কমপ্লেইন দিব। কেন? আমি পুলিশের কাছে যে বলবো যে আমি একটা ছেলেকে অনেক ভালোবাসি এবং আমি এটাও জানি যে ওই ছেলে আমাকে অনেক ভালোবাসি, তো তারপর আমি তাকে এতবার করে বলছি যে আমি তাকে ভালোবাসি ভালোবাসি, কিন্তু সে আমার কোনো কথা পাত্তা দিচ্ছে না। পুলিশ যখন এসে আপনাকে প্যাদানি দেবে না, তখন আমি ঠিকই দেখবো আপনি কিভাবে রাজি না হয়ে পারেন। এই কথা যদি পুলিশ প্যাদানি দেয় ঠিক আছে? আরে কেন বুঝতেছেন না? আমি এত সুন্দর করে আপনাকে বুঝাচ্ছি যে আমি আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু আপনি তাও বুঝতেছেন না। আমার মধ্যে কি কোনো সমস্যা আছে? আমি কি দেখতে খারাপ? আমার মধ্যে কোনো সমস্যা থাকলে সেটা বলেন। কি সমস্যা আমার মধ্যে? আমাকে কেন ভালোবাসা যাবে না? আজকে আপনি বলেই ছাড়বেন। আপনি যদি এখান থেকে না বলে যান, আমি আপনাকে এখান থেকে কোথাও যেতে দেবো না। বলেন কি সমস্যা আমার মধ্যে? আমাকে কেন ভালোবাসা যাবে না? কারণ ভালোবাসা বিশ্বাস করি। কেন? আমি যখন অনেক ছোট তখন আমার মা আমাকে আমার বাবাকে ফেলে পৃথিবী ছেড়ে চলে গেছে, তো আমার বাবা আজ পর্যন্ত মাকে বলতে পারে সে তার স্মৃতি নিয়ে বেঁচে আছে। ভালোবাসা আমার বাবাকে কষ্ট দিচ্ছে, আর যে ভালোবাসা মানুষকে কষ্ট দেয় সেই ভালোবাসা আমার দরকার নেই। আপনি শুধু ভালোবাসার কষ্টটাই দেখলেন, ভালোবাসার আনন্দটা দেখলেন না। আপনার আম্মা মারা গেছে, এত বছর হয়ে গেছে, কিন্তু আপনার আব্বা কিন্তু তাকে এখনো মনে রাখছে, এক মিনিটের জন্য কিন্তু তাকে ভুলে নাই। মানুষ বাঁচে কি নিয়ে জানেন? মানুষ বাঁচে স্বপ্ন নিয়ে। আর মানুষ কাকে নিয়ে স্বপ্ন দেখে জানেন? তার ভালোবাসার মানুষকে নিয়ে। তো আপনার জীবনে তো ভালোবাসার মানুষই নেই, বাঁচবেন কি করে? আমাকে এত জ্ঞান দিয়ে লাভ নেই। ঠিক আছে, এখন থেকে আমি আপনাকে কিচ্ছু বোঝাবো না। 1 দিন 2 দিন 10 দিন আপনি কয়দিন রাজি হবেন, কিন্তু আমিও এখন থেকে এই মুহূর্ত থেকে খাবারের একটা দানাও মুখে নিব না। তারপর দেখি আপনি কিভাবে রাজি না হয়ে পারেন।